স্টুডেন্টস, গুড আফটারনুন। আমি আজকে এটা স্টার্ট করবো। আগের দিন হয়েছিল কম্পাস সার্ভেটা শুরু করেছিলাম বেসিক্যালি। তো কম্পাস সার্ভের পার্ট 1 পার্ট 2টা হয়েছে, তো আজকে পার্ট 3টা নিয়ে আলোচনা করবো। পার্ট 3 এর মধ্যে যেটা পড়ছে এটা হচ্ছে বিয়ারিং, ঠিক আছে। তো আজকে বিয়ারিং নিয়ে ফুল ডিটেল ডিসকাশন হবে, যতটা সম্ভব, বেসিক্যালি যতটা সম্ভব ততটাই ডিসকাশন করবো। তো বিয়ারিং বলতে ব্যাপারটা কি, এবার বিয়ারিং এর মধ্যে তো অনেক কিছু পড়ে, যেরকম কি হয় আমি এটা বলে দিই। বিয়ারিং ক্যারেক্টারিস্টিক্স নয়, সরি, বিয়ারিং এর ডিফাইন করুন কি করে, কত ধরনের বিয়ারিং হয়। ডাব্লিউসিবি হয়, কিউবি হয়, আরবি হয়। ডাব্লিউসিবি মানে হচ্ছে হোল সার্কেল বিয়ারিং, ঠিক আছে, হোল সার্কেল বিয়ারিং। আর কোয়াড্রেন্টাল, কিউবি হচ্ছে কোয়াড্রেন্টাল বিয়ারিং, কোয়াড্রেন্টাল বিয়ারিং। আর আরবি হচ্ছে রিডিউস বিয়ারিং। এবারে বেসিক্যালি ব্যাপার যেটা হচ্ছে যে আমি আগের দিন বলেছিলাম যে মেরিডিয়ান, তো মেরিডিয়ান এন্ড বিয়ারিং দুটো আগের দিন বলেছিলাম। ট্রু মেরিডিয়ান কি বা ট্রু নর্থ কি, ম্যাগনেটিক মেরিডিয়ান কি, ম্যাগনেটিক নর্থ কি, তার সাপেক্ষে ট্রু বিয়ারিং কি, এই জিনিসগুলো আমি আগের দিন পড়িয়েছিলাম। আরবিটারি মেরিডিয়ান কাকে বলে, ম্যাগনেটিক বিয়ারিং কাকে বলে, ট্রু বিয়ারিং কাকে বলে, এই জিনিসগুলো আমি আগের দিন ক্লিয়ার করেছিলাম। তো বেসিক্যালি আমি আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং। ফার্স্ট আমি হোল সার্কেল বিয়ারিং নিয়ে একটু ডিসকাশন করি। হোয়াট ইজ দ্য হোল সার্কেল বিয়ারিং? তো যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের পৃথিবী, বা আমি ধরলাম ম্যাগনেটিক নর্থ, যাই হোক আমি যে কোনো নর্থই ধরলাম, সেটা ট্রু নর্থ হতে পারে, ম্যাগনেটিক নর্থ হতে পারে, যে কোনো নর্থের সাপেক্ষে আমি নিব। আমার যদি আমি কোয়াড্রেন্ট আমি ডিভাইড করি, দিস ইজ আমার, এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট, নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট, এই ডাইরেকশনে আমাদের কোয়াড্রেন্টটা থাকে। তো এখানে যখন আমি কোয়াড্রেন্টটা নিব, সেটা আমি কি করব, যে ক্লকওয়াইজ কোয়াড্রেন্ট নিব। ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটা দিকে, নট বিপরীত দিকে নয়। অ্যান্টি ক্লকওয়াইজ হলো ঘড়ি কাঁটা বিপরীত দিকে, আর ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ি কাঁটার দিকে। এবারে হোল সার্কেল বিয়ারিং ব্যাপারটা কি, আমাদের তার আগে একটু বলে দিই যে আমাদের নর্থ আর ইস্ট, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়ে যাচ্ছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ে যাচ্ছে, এটা পরে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এন্ড দিস ইজ দা ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে এই ব্যাপারটা। এবারে যখন আমি যদি একটা সার্ভে লাইন ড্র করলাম, যদি একটা সার্ভে লাইন ড্র করি, কিরকম সার্ভে লাইনটা হয়, যদি আমি সার্ভে লাইন বলি আমার এরকম ভাবে হচ্ছে, এটা ও, এটা আমি নাম দিলাম হচ্ছে, সরি, এটা আমি নাম দিলাম হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমি লিখে দিলাম এক্স ওয়াই ইকালস টু সার্ভে লাইন, সার্ভে লাইন। এবারে এই সার্ভে লাইনটা আমি কি করবো, এর অ্যাঙ্গেল মেজারমেন্ট করবো, ঠিক আছে। কিরকম অ্যাঙ্গেল মেজারমেন্ট করবো, ফার্স্ট আমি হোল সার্কেল বিয়ারিং মেজারমেন্ট করবো, যে হোল সার্কেল বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং ফার্স্ট আমি ওর মেজারমেন্ট করবো। কি করে মেজারমেন্ট করা হয়, আমরা সবসময় এটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে কনসেপ্ট, এই কনসেপ্টটা মাথা থেকে ভুলে গেলে হবে না, বার করে দিলে হবে না। যেরকম আমরা সারা জীবন খেতে ভুলি না কোনোদিন, সেরকম এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। হোল সার্কেল বিয়ারিং সবসময় মাথায় রাখতে হবে, আমরা নর্থ থেকে কানেক্ট করি। কোথা থেকে কানেক্ট করি, এই নর্থের সাপেক্ষে বা সাপেক্ষে আমরা নর্থের সাপেক্ষে বা ম্যাগনেটিক নর্থের সাপেক্ষে আমরা জিনিসটা কানেক্ট করি। এবারে যদি আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা ধরো আমার থিটা, নাম দিলাম অ্যাঙ্গেলটা, দিছি অ্যাঙ্গেল নেম ইজ থিটা। তাহলে এটা এই থিটা আমি বলতে পারি থিটা ইজ দা হোল সার্কেল বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং ইজ দা সার্ভে লাইন অফ, সার্ভে লাইন অফ এক্স ওয়াই। এক্স ওয়াই যে সার্ভে লাইনটা রয়েছে তার হোল সার্কেল বিয়ারিংটা হচ্ছে থিটা। এবারে সবসময় মাথায় রাখতে হবে যে হোল সার্কেল বিয়ারিং মানে সবসময় আমরা নর্থ থেকে নেব। যদি আমাদের সার্ভে লাইনটা এরকম না থাকে, যদি আমাদের এরকম থাকতো, যদি থাকতো এরকম যে এটা ধরো এক্স জেড সার্ভে লাইন, তাহলে আমাদের তখন হোল সার্কেল বিয়ারিং কি হতো, তখন আমাদের হোল সার্কেল বিয়ারিং হতো হচ্ছে এইভাবে। এটাকে আমি ধরলাম ধরো ফাই, নাম দিলাম কি, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে ফাই। এইটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, এগুলো ফাই থিটা এগুলো গ্রিক ওয়ার্ড। তো এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে কি ফাই। এবারে আমি আসি কিছু জিনিস যেটা আমি এবারে কোয়াড্রেন্টাল বিয়ারিং আর রিডিউস বিয়ারিং ব্যাপারটা বলি। এই দুটো জিনিস অনেকটাই সেম, কিন্তু কিছুটা ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স রয়েছে, না কোয়াড্রেন্টাল বিয়ারিং মানে হচ্ছে যখন আমরা হোল সার্কেল বিয়ারিং কে, এখানে আমি একটা কথা বলে দিই ওটার রিলেশনে যাওয়ার আগে, যে হোল সার্কেল বিয়ারিং সবসময় মাথায় রাখতে হবে আমরা ক্লকওয়াইজ নিব, ঠিক আছে, ক্লকওয়াইজ ডাইরেকশনে নেব।
কিন্তু যখন আমাদের কোয়াড্রেন্টাল বিয়ারিং বা রিডিউস বিয়ারিং চলে আসবে, তখন আমরা কি করব, তখন তখন সেটা আমাদের দেখতে হবে যে আশেপাশের ডাইরেকশনটা, কাছাকাছি ডাইরেকশন কোন ডাইরেকশন রয়েছে। কাছাকাছি ডাইরেকশন বলতে এক হচ্ছে নর্থ ডাইরেকশন, কাছাকাছি ডাইরেকশনের মধ্যে নর্থ ডাইরেকশন রয়েছে, নর্থ ডাইরেকশন। আর কাছাকাছি ডাইরেকশনের মধ্যে কি রয়েছে, সাউথ, নর্থের যে অপোজিট সাইড যেটা সাউথ ডাইরেকশন। তো এই যে ব্যাপারটা নর্থ ডাইরেকশন আর সাউথ ডাইরেকশন, ঠিক আছে। কেন আমরা এই দুটোকে ধরছি, কারণ এই দুটো হচ্ছে, এই দুটোকেই আমরা ধরে সবসময় কাজ করি, ঠিক আছে। আমরা যখন কোনো এরপরে যখন অ্যানালিটিক্যাল প্রবলেম, নিউমেরিক্যাল সলিউশনে যাব, তখন আমরা দেখতে পাবো যে সূর্যের রশ্মি এত ডিগ্রি করে বা এত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়ছে, ওর সাপেক্ষে ডেক্লাইনেশন কত হচ্ছে, সেটা ইস্টার্ন ডেক্লাইনেশন কত হচ্ছে, ওয়েস্টার্ন ডেক্লাইনেশন কত হচ্ছে, ওই জিনিসগুলো করাবো, ঠিক আছে। যখন যাবো ওই জিনিসগুলো করাবো। তো এখানে বলে রাখি যে আমরা কোয়াড্রেন্টাল বিয়ারিং দেখবো, আমাদের যে সার্ভে লাইন রয়েছে, আমাদের যে সার্ভে লাইন রয়েছে, ঠিক আছে। যেরকম যদি আমি বলে থাকি, যদি আমার এটা একটা সার্ভে লাইন হয়, এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, যদি আমাদের ও এ সার্ভে লাইন হয়, তাহলে ও এ যে সার্ভে লাইন, ওটা আমার যদি হোল সার্কেল বিয়ারিং যদি থিটা হয়, তাহলে রিডিউস বিয়ারিং কত হবে বা কোয়াড্রেন্টাল বিয়ারিং কত হবে। রিডিউস বিয়ারিং বা কোয়াড্রেন্টাল বিয়ারিং হচ্ছে, আমরা কি বলেছি যে আমরা ক্লকওয়াইজও নিতে পারি বা অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারি, ঠিক আছে। ক্লকওয়াইজও নিতে পারি বা অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারি, এটা হচ্ছে ব্যাপার। এবারে এখানে একটা জিনিস বলি যে কিভাবে হয়। ধরুন আমি এই সার্ভে লাইনটা না ধরে আমি যদি ধরলাম যে আমার এরকম ভাবে সার্ভে লাইনটা রয়েছে, তাহলে আমি এখানে বলবো যে আমার আশেপাশের যে ডাইরেকশন, কোন ডাইরেকশনটা কাছাকাছি রয়েছে, নর্থেরটা রয়েছে না সাউথেরটা রয়েছে। অবশ্যই সাউথেরটা রয়েছে, তাহলে সাউথ থেকে এটা হচ্ছে আমার হোল সার্কেল বিয়ারিং থিটা। এবার যদি বলি সাউথ থেকে রয়েছে, ঠিক আছে, তো কিভাবে নেব, যে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের কোয়াড্রেন্টাল বিয়ারিং বা রিডিউসড বিয়ারিং, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, এরপরের ক্লাসে আমরা বাকি পার্টটা আরো ডিটেল ডিসকাশনটা আমরা জেনে নেব। ধন্যবাদ সকলকে, গুড আফটারনুন।